সদ্য শিক্ষক শিক্ষিকাগণ, আশা করি সকলে ভালো আছেন। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কি হতে চলেছে। আপনারা হয়তো বলতে পারেন যে ব্ল্যাঙ্ক মার্কশিট এটা আবার কি, এটা কি বা কাজে লাগবে। ব্ল্যাঙ্ক মার্কশিট কি প্রয়োজন? যেহেতু বাংলা শিক্ষা পোর্টাল থেকে ছাত্রছাত্রীদের জন্য মার্কশিট জেনারেট হয়ে যাবে অটোমেটিকভাবে নাম্বার বসিয়ে দিলে, তাহলে সেখানে ব্ল্যাঙ্ক মার্কশিটটা নিয়ে আমি কি করব? নিশ্চয়ই প্রয়োজন আছে, সেই জন্য ভিডিওটা নিয়ে এসেছি। এখানে লেখাই আছে কোনো কোনো স্কুলে এটা প্রয়োজন হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আপনারও প্রয়োজন হবে কিনা। ব্ল্যাঙ্ক মার্কশিট এটা কোনো বাংলা শিক্ষার থেকেই বের করা যায় না যে ব্ল্যাঙ্ক মার্কশিট বার করা যাবে। আমি এটা ফটো থেকে বানিয়েছি ব্ল্যাঙ্ক মার্কশিটটা, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। এই ব্ল্যাঙ্ক মার্কশিটটা প্রয়োজনে লাগবে। কি প্রয়োজনে লাগবে সেটা একটু বলি, আপনারা শুনুন। আপনার স্কুলের যে স্টুডেন্টগুলি টিসি দিয়ে দিয়েছিলেন জুন মাসের পরে, সেই স্টুডেন্টগুলি বাংলার শিক্ষার ই পোর্টালে থেকে আউট হয়ে গেছে, কিন্তু এসএমএস পোর্টালে সেই স্টুডেন্টগুলি রয়ে গেছে। সেখানে নাম্বারগুলো আপনি হয়তো বসিয়ে দিতে পারবেন, কিন্তু যেই ছেলেটিকে আপনি টিসি দিয়েছেন, বা ধরুন কোনো স্কুল থেকে আপনার স্কুলে টিসি নিয়ে একটি ছেলে ভর্তি হয়েছে, সে জুন মাসের পরে। বাংলার শিক্ষার পোর্টাল দুটো ভাগ আছে, একটা এসএমএস পোর্টাল আর একটা ই পোর্টাল, দুটো ভিন্ন। একটার সঙ্গে আর একটা ফেচ হয় জুন মাসের আগে, জুন মাসের পরে কোনো কিছু আর ই পোর্টাল থেকে এসএমএস পোর্টালে ফেচ হয় না। তাই জুন মাসের আগে যখন আপনার কোনো স্কুল থেকে টিসি নিয়ে এসেছে এমন স্টুডেন্টকে যদি আপনি আপনার স্কুলে ভর্তি করেন, তাহলে আপনার স্কুলের ই পোর্টালে সেখানে স্টুডেন্টটি আপনার এন্ট্রি হয়ে গেল, কিন্তু ওই স্টুডেন্টটি আপনার স্কুলে পরীক্ষা দিল, নাম্বার পেল, সব কিছুই হলো, কিন্তু এসএমএস পোর্টাল থেকে ওই স্টুডেন্টটিকে আপনি মার্কশিট জেনারেট করতে পারবেন না, কারণ এসএমএস পোর্টালে ওই স্টুডেন্টটির নাম তখনও এন্ট্রি নেই। তাহলে সমস্যায় পড়তে পারেন, কিভাবে তাকে মার্কশিট দেবেন সেই উপায় ভেবে আমি নিজের উদ্যোগে কয়েকটি মার্কশিট বানিয়েছি। সেই ব্ল্যাঙ্ক মার্কশিটগুলোতে আপনারা নাম্বার পুট করে ওই সকল স্টুডেন্টদেরকে দিতে পারবেন, তাহলে ওই স্টুডেন্টদেরও সুবিধা হলো, আর আপনিও ওই স্টুডেন্টদের গার্জেনদের থেকে কোনো মন্তব্য শোনার থেকে বিরত থাকবেন। তো এখন দেখুন কিভাবে ওই ব্ল্যাঙ্ক মার্কশিটগুলো আমি দেখাচ্ছি কিভাবে ফিল আপ করবেন। যে সকল স্কুলের ওই মার্কশিটগুলি প্রয়োজন, কোন ক্লাসের জন্য প্রয়োজন, সেই ক্লাস উল্লেখ করে আমাকে ফোন করতে পারেন। আমি সেই মার্কশিটগুলি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই ফোন নম্বর থেকে আপনারা আমাকে ফোন করবেন এবং মার্কশিটগুলি আমার কাছ থেকে চেয়ে নেবেন। তো এখন দেখি মার্কশিটগুলি কেমন। আমি দুটো মার্কশিট দেখাই, সব মার্কশিটগুলো দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি ক্লাস 1-2 এর মার্কশিটটা একটু দেখাই। দেখুন এখানে পুরো একই, কিন্তু সব ব্ল্যাঙ্ক, কিছু লেখা নেই। কিন্তু এইরকম ব্ল্যাঙ্ক মার্কশিট আপনি কোথা থেকেও ডাউনলোড করতে পারবেন না। এই ব্ল্যাঙ্ক মার্কশিটটা সম্পূর্ণরূপে আমার নিজস্ব তৈরি, আমি ফটোশপ থেকে বানিয়েছি। এখানে উপরে স্কুলের নাম লেখা থাকে, সেই নামটা এখানে লেখা নেই। তাহলে আপনাকে প্রথমে আপনার নিজের স্কুলের নামটা এখানে লিখে নিতে হবে।
ইউডাইসের জায়গায় আপনি ইউডাইস নাম্বারটা লিখে দিবেন, সার্কেলটা নিজের সার্কেল লিখবেন, ডিস্ট্রিক্টও নিজের ডিস্ট্রিক্ট লিখে দিবেন। এগুলো সব হাতে ফিল আপ করে দিবেন। এখানে একাডেমিক সেশনটা লিখে দিবেন 2023। তারপরে এখানটায় স্টুডেন্টের নামটা লিখবেন, ছোট ছোট করে লিখতে হবে, যদি না ধরে নিচেটাই লিখবেন। মিডিয়ামটা লেখা আছে বাংলা, ক্লাস লিখবেন কোন ক্লাসের। এটা যেহেতু আমি 1 আর 2 এর মার্কশিটটা একই হয়, সেই জন্য একটাই আমি বার করেছি, এখানে 1 কিংবা 2 লিখে দেবেন। যেই ক্লাসের স্টুডেন্টকে দিবেন সেই ক্লাসটা লিখে দেবেন। তার রোল নাম্বারটা লিখবেন, মায়ের নাম, বাবার নাম, গার্জেনের নাম এবং আইডিটা লিখে দেবেন। তারপরে আপনার এই নাম্বারগুলো পুরো ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আপনি ফিল আপ করে দেবেন, পার্সেন্টেজ, গ্রেড সব কিছু বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে রেজাল্টটা, গ্র্যান্ড টোটাল, পার্সেন্টেজ, এগুলো আপনারা একটু কষ্ট করে নেবেন, দিয়ে মার্কশিটটা সেই স্টুডেন্টকে দিয়ে দেবেন। এখানে সব কিছুই আছে, সিগনেচার আছে, সব করবেন। আরেকটি আছে দেখাই, 1 থেকে ক্লাস 8 পর্যন্তই আছে, যার যেটা প্রয়োজন নিতে পারেন। আমি আর একটা দেখাই, ক্লাস 3 আর 4 এর 3, 4, 5 একই মার্কশিট, একটা মার্কশিট নিলেই যে কোনো ক্লাসের হয়ে যাবে। এখানে ওই একই ব্যাপার, এখানে শুধু এখানে ছকটা আলাদা, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পুরো ব্ল্যাঙ্ক আছে, এখানে সব বসিয়ে নেবেন, পুরো একই। তাহলে এখন হয়তো আপনারা বুঝতে পারছেন, তাহলে আমারও তো প্রয়োজন, আমার স্কুলে এরকম স্টুডেন্ট আছে, তাহলে আমি অনুরোধ করব যদি প্রয়োজন আছে তাহলে কোনো দ্বিধা না করে আমার কাছ থেকে খুঁজে নেবেন এবং প্রিন্ট আউট বার করে নেবেন এটা, তারপরে স্টুডেন্টকে দিয়ে দেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।